হ্যালো, গুড ইভিনিং। এটা হচ্ছে যমুনোত্রী। আমরা যখন ওখান থেকে আমরা সকাল 6টায় রওনা দিয়েছি, 2 ঘন্টা লেগেছে। বারকোট থেকে রওনা দিয়ে 2 ঘন্টা এসে পৌঁছালাম, মানে 8টার সময় এসে, সকাল 8টার সময় এসে পৌঁছালাম যমুনোত্রীতে। ওখান থেকে 5 কিলোমিটার, এটা হচ্ছে একদম এন্ট্রান্স পথ রাস্তাটা, এখান থেকে যেতে হয় যমুনোত্রী। আর এখান থেকে নিচ থেকে একদম হচ্ছে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার কভার করতে আমাদের লেগে গেছে 4 ঘন্টা। এই হচ্ছে অনেক জুম করে পরোটা তুলেছি আমি। মন্দিরটা মানে অনেকটা দূর, প্রচুর দূর। আর এই হচ্ছে এখানকার এই রাস্তা ধরে আমাদের যমুনোত্রী যেতে হয়েছে। কিন্তু যমুনোত্রী প্রচণ্ড মানে দুর্গম পথ যাকে বলে, এত খাড়াই, এত চড়াই রাস্তা। এখানকার ভিউটা খুব সুন্দর, কিন্তু যেমন গঙ্গোত্রী যেরকম মানে সিম্পল একদম মানে সিধে রাস্তা যাকে বলে, আর এটা হচ্ছে খুব চড়াই রাস্তা, মানে যার জন্য আমাদের 4 ঘন্টা লেগে গেছে আমাদের যেতে। তারপর জায়গাটা খুব ভালো লেগেছে, আর এত ঠান্ডা ওখানে। তারপরে আমাদের হাঁটতে হাঁটতে আমাদের গরম লেগে গেছিলো। আর ওখানে ঘোড়া করে ঘোড়াও যায়, আর ডুলিতে করেও যাতায়াত করে। কিন্তু আমরা মানে না ঘোড়ায় চড়ি না ডুলিতে চড়ি, কারণ নিজেরও খারাপ লাগে যে কেউ তো কষ্ট করে তো নিয়ে যাচ্ছে, আর আমরা তীর্থ করতে যাচ্ছি, দর্শন করতে যাচ্ছি, সেখানে কেনই বা যাব অন্যের পিঠে চেপে বা কাঁধে চড়ে। যদি কষ্টই যদি না করি, তাহলে ভগবানের দর্শন কী করে পাবো? সেই চিন্তা ভাবনা করে আমরা এগিয়েছি এই রাস্তা ধরে। এই রাস্তাটা হচ্ছে যমুনোত্রী যাওয়ার রাস্তা। আর এখানকার এই ভিউটা ক্যামেরা বন্দি করতে করতে যাচ্ছি, যাতে ক্যামেরা যাতে এটা স্মৃতি হিসাবে থেকে যায় আমাদেরকে, যাতে আমরা এখানে গেছিলাম। কারণ সচরাচর এখানে কেউ যায় না, যমুনোত্রী গঙ্গোত্রী মানে বাঙালি লোক খুব কম যায়। আর আমরা গেছিলাম পুজোর পরেই গেছিলাম। আমরা যেখানেই যাই পুজোর পরেই যাই। আমরা শুধু একবারই গেছি, আমরা বদ্রীনাথে মে মাসে গেছি পুজোর পরে। আমরা প্রতি বছরই ঘুরতে যাই, এদিক ওদিক করে ঘুরতে যাই। এইখান থেকে রাস্তা শুরু হচ্ছে, খুব চড়াই রাস্তা। আর এই যে এখান থেকে যে ঝর্ণা বয়ে আসছে এখানটায় পাহাড়ে, এখান থেকে শুরু হয়েছে চড়াই রাস্তা, মানে প্রচণ্ড চড়াই। ঘোড়াও যাচ্ছে, কিন্তু কেদারনাথের মতো ঘোড়াও আর ডুলিতে করে যাচ্ছে। কিন্তু গঙ্গোত্রীতে সেটার কোনো ব্যবস্থা নেই, মানে ব্যবস্থা নেই বলতে ওটা তো মানে সোজা রাস্তাটা, ওখানে এরকম এতটা গাড়ি, একদম গঙ্গোত্রীতে গাড়ি চলে যাচ্ছে, আর যমুনোত্রীতে গাড়ি যায় না। নিচে আমাদের গাড়িটা ছিল, যে গাড়িতে করে আমরা এসেছিলাম নিচে ছিল। আর আমার সঙ্গে মা, মাসি, ওনারা তো বয়স্ক মানুষ, ওনারা যেতে পারবেন না, কারণ এখানে অনেকটা উঁচু রাস্তা, খুব শ্বাসকষ্ট হয়। আমারই খুব কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল দেখেই ভাবছি যেতে পারবো না। তবুও ঠাকুরের নাম নিয়ে গেছি, শেষ পর্যন্ত আমরা পৌঁছিয়েছি। কিন্তু আমরা পুজোটা দিইনি, কারণ পুজো দিলে পরে আমরা ফিরতে পারবো না। আবার আমাদের এখানে বারকোটে নাইট স্টে করতে হবে, সেই কারণে আমরা পুজো দিইনি। কারণ রাস্তা, যমুনোত্রীর রাস্তা খুব খারাপ, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস করা যায় না। যে রাস্তা দিয়ে আমরা এসেছি যমুনোত্রীতে, আর গাড়ি এখানে আসে না, ওই নিচে গাড়ি দাঁড়িয়ে থাকে। নিচ থেকে 5 কিলোমিটার রাস্তা। খিদেও পেয়েছিল, খুব খিদে পেয়েছিল, কিন্তু খেতে পারিনি, খেলে দেরি হয়ে যাবে। তারপর আমরা যখন নিচে নেমেছি, আমাদের নিচে নামতে নামতে 4টে বেজে গেছে। 4টের সময় নেমেছি। শুধু আমরা এখানে চাটা খেয়েছিলাম। এখানে চাটা আমি, আমার হাজবেন্ড, মানে আমার ছেলে চা খাচ্ছে, আর আমাকে বলছিল, আর আমি এখানটা ভিউটা ক্যাপচার করছি, চা খেতে খেতে ভিউটা ক্যাপচার করছি। আর এখানে সেরকম ভাত এগুলো কিছু পাওয়া যায় না, শুধু ওই আলুর পরোটা, চাটনি, আর তো ছোলা ভটোরা এসেই এরকম, মানে বেশি ম্যাক্সিমাম হচ্ছে আলুর পরোটা আর ম্যাগি। এটা হচ্ছে যেখানেই, 4 ধামে যেখানেই যাওয়া হোক না কেন, ম্যাগি আর আলুর পরোটা। একটা প্লেট নিয়েছে আমাদের 80 টাকা, আর আচার তো মাস্ট। আচ্ছা, আবার আমরা চা খেয়ে আবার আমরা রওনা দিলাম, কারণ আমাদের দেরি হয়ে যাবে।
আর থেকে থেকে জুম করছি, জুম করে দূরেরটা ক্যাপচার করার চেষ্টা করছি। নিচের দিকে তাকালেই মানে কীরকম লাগছে যে এতটা পথ আমরা কী করে হেঁটে আসলাম। এই যে খাড়াই রাস্তা, একদম বিশাল খাড়াই, মানে চড়াই যাকে বলে না। জায়গাটা খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে খুব কম মানুষ আসে, যেহেতু রাস্তাটা মানে চড়াই রাস্তা, আর রাস্তাটা খুব খারাপ প্রচণ্ড। রাস্তা দেখলে ভয় লাগবে যে গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ি মানে কিছু হয়ে যেতে পারে। মানে আমি তো ভয়ে ভয়ে চিৎকার করতে করতে আমি মানে এই যে আমার হাজব্যান্ড, আমি উঠে গেছি, আমার হাজব্যান্ড ধীরে 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 উঠছে, মানে আর পারছে না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেরকম তো খাওয়া ছিল না আমাদের, মানে পেট ভরে খেয়ে ওঠা যাবে না, খালি পেটে ওঠো তো ঠিক আছে। সবাই ঘোড়ায় যাচ্ছে, আমাদের বলেছিল। আর এখানে ঘোড়া হচ্ছে 2500 টাকা, আর ডুলি হচ্ছে 6000 টাকা। যারা ডুলিতে করে যাবে 6000 টাকা ডুলি, আর ঘোড়া হচ্ছে 2500 টাকা। এখানে রেটটা কম, যেমন কেদারনাথের রেটটা বেশি, আর এখানে রেটটা হচ্ছে, আমরা কেদারনাথে গেছিলাম ঘোড়ায় করে, আমি যদিও ঘোড়ায় করে গেছিলাম। এখানে আমি ঘোড়া নিয়ে আমি ভেবেছি আমি হেঁটে 5 কিলোমিটার চলে যাব, ওই টুকটুক করে গেছি, ধীরে 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 গেছি। সবাই কিভাবে হাঁটছে, কিভাবে কষ্ট করে যাচ্ছে, একটুখানি তাদেরও ভিডিও করে নিলাম। আমরা একসঙ্গে যেহেতু যাত্রী। আর শেষমেশ আমরা এসে পৌঁছালাম হচ্ছে মন্দিরে। এই যে মন্দির, এটা হচ্ছে যমুনোত্রী মন্দিরটা, সুন্দর মন্দিরটা। পুজো দিইনি, খুব মানে ভিড় ছিল, মানে পুজো দিতে গেলে আমাদের টাইমটা নষ্ট হবে, আবার আমাদের ফিরতে হবে না। আর এখানে রাস্তার লাইট নেই, সব থেকে বড়ো কথা যে আমরা ফিরবো তাড়াতাড়ি করে, আমরা যেহেতু হেঁটে হেঁটে গেছি সেই জন্য আমাদের ফিরতে হবে, রাস্তার লাইট নেই, আমরা কি করে ফিরবো? গাড়িতে নিচে দাঁড়িয়ে রয়েছে, বয়স্ক মানুষ বসে আছে। আর এখানে আমি এখানকার ভিউটা আমি নিচ্ছি। এখানে কী করবো, পুজো যখন দিতে পারলাম না যখন, তাহলে আমি এখানকার ভিউটা নিই। আবার কবে আসবে, যাই হোক দেখাতে পারলাম, ভালো লাগলো। টাটা, আবার দেখা হবে নেক্সট।